আরও একটা ম্যাচ, আরও একটা স্বপ্ন পূরণ। গর্জনটাও একই রকম, উন্মাদনাতেও নেই পার্থক্য, কারণ দলটা এখন শিরোপা থেকে মাত্র 2 জয় দূরে। আসলে এখন পর্যন্ত মোট 17 গোলের 8টি মেসির পা থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই ম্যাজিক দেখতে বৃষ্টি বাধা উপেক্ষা করে সমর্থকদের উপস্থিতি। হতাশ করেননি অ্যালান টেন, গোল না পেলেও করেছেন বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড 11তম অ্যাসিস্ট। আসলে মেসি বয়স যত হচ্ছে তত আরো নতুন রূপে ভয়ঙ্কর রূপে ফিরতেছে। মেসি গোলটা দেয়নি, এটা একটুটা আপসেট ছিলাম, কারণ মেসি যেহেতু প্রতিটা ম্যাচে একটা না একটা চমক দেখায়। মেসি গোল না পেলেও ম্যাচের শুরুতে কর্নার থেকে কিন্তু একটা অ্যাসিস্ট করছে, যেটা ম্যাচের মোমেন্টাম অনেকখানি বিল্ড আপ করছে। মেসি গোল করলে আরো বেশি ভালো লাগতো যদি আজকে মেসি গোল পেত। মেসির কাছ থেকে সবসময় প্রত্যাশা আশা করি এবং পাচ্ছি, সেটা আগামী দিনেও পাবো। ইংল্যান্ডের সাথে উনি গোল করবে এটাই আশা করি আমি। 10 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলের পরও স্বস্তিতে ছিলেন না সমর্থকরা। 67 মিনিটে চমক দেখিয়ে অ্যান্দোয়ে সমতা টানলে আর্জেন্টাইন ভক্তদের সামনে উল্লাসে মেতে উঠেন সুইজারল্যান্ড নাগরিক। চিন্তার ভাঁজ পড়ে সমর্থকদের কপালে। আমি ভাবি নাই সুইজারল্যান্ডের সাথে এত কঠিন হবে, ভাবছি যে জিতবো আমরা 90 মিনিটের ভিতরে। লাস্ট মুহূর্তে যখন এক্সট্রা টাইমে গোলগুলো দিল, একদম খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে একদম। সুইজারল্যান্ড আজকে আমাদের আর্জেন্টিনার যে মেইন অস্ত্র মিডফিল্ড সেটাকে প্রায় ডিস্ট্রয় করে দিছে অনেকটাই। পরের অপেক্ষাটা 112 মিনিট পর্যন্ত। এরপরই আলভারেজের চোখ ধাঁধানো শট, আর শেষ দিকে লাউতারোর গোলে স্বস্তির জয় আলবিসেলেস্তেদের। অলরেডি সবাই কান্নাই করে দিছিল, এক একজন তো শুধু আল্লাহ রাখতেছিলাম, আল্লাহ যাতে একটা গোল দিতে পারে। আলভারেজও গোল পেয়েছে, লাউতারো মার্টিনেজও গোল পেয়েছে, তো ইংল্যান্ডের বিপক্ষে এই ধরনের গোল পাওয়াগুলো আত্মবিশ্বাস যোগাবে। ফার্স্টের দিকে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, পরে লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে তারা খুবই সুন্দর একটা কামব্যাক দিচ্ছে। উৎসবের মাঝেও ছিল মানবিক বার্তা। টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সেই মানুষদের কথা ভোলেননি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচ দেখা দর্শকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা।